نستعينه ونستغفره যারা সমাজকে লিড করছিল, যারা সমাজের একটা দায়িত্ব পালন করছিল, নিয়েছে মাদ্রাসার সার্বিক ডেভেলপমেন্টের জন্য, সার্বিক উন্নতির জন্য, তার পাশাপাশি এটাও এলাকার মানুষের জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে যে ওলামা ইকরামরা যে আলোচনা রাখবেন, সে আলোচনা শুনে এই এলাকার যে সমস্ত অন্যায় খারাপি রয়েছে, যে সমস্ত বেহাইয়াপনা রয়েছে, যে সমস্ত মদের ভাটি রয়েছে, যে সমস্ত জুয়ার আড্ডা রয়েছে, সেই সমস্ত জায়গায় আঘাত হানা এটা ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। এই জালসার মাধ্যম দিয়ে এই শিক্ষা যদি আমরা নিতে না পারি, কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন এই জালসা হলেও এই সমাজে মিল্লাতের কোনো উপকার আসতে পারে না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে মক্কায় থাকাকালীন তিনি তার সমস্ত মানুষকে এভাবে তিনি স্মরণ করিয়েছিলেন। তিনি মানুষকে ভয় দেখিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের মালিককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে কিয়ামতের প্রকম্পন, যে ভূমিকম্প এক বড় বিপদ, কঠিন বড় বিপদ। আপনারা গত কয়েকদিন আগেই যে ভূমিকম্প আপনারা লক্ষ্য করেছেন, আমাদের পশ্চিম বাংলায় হয়তো বেশি ক্ষতি না হয়নি, কিন্তু বাংলাদেশ আর অন্যান্য পার্শ্ববর্তী এলাকায় যেভাবে এই ভূমিকম্প ক্ষতি হয়েছে, এই ভূমিকম্প হওয়ার পর মানুষ তার ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছে, মা তার ছেলেকে ফেলে বেরিয়ে আসছে, কোন মানুষ তার কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষ বাইরে বেরিয়ে আসছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। শুধু যদি কিয়ামতের যদি ভূমিকম্প হয়, কিয়ামত সংগঠিত হয়, তাহলে সেই ভূমিকম্প কত বড় বিপদ, কত মারাত্মক এবং কত বিপজ্জনক এক ভূমিকম্প আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো, যেই প্রভু আজকে আমাদেরকে ছোট্ট ভূমিকম্প দিয়েছে। এই চাইতে বড় ভূমিকম্প দিয়ে আমরা দেখেছি প্রায় 13 থেকে 14 বছর আগে, যখন নেপাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্প হওয়ার ফলে যে সমস্ত লাশ, বড় বড় নামি দামি যে সমস্ত ফ্ল্যাট থেকে লজ থেকে যে লাশগুলো বের করা হচ্ছে, তার অধিকাংশ লাশ সেই ছেলে এবং মেয়ে অবৈধ সম্পর্কে জড়িত ছিল। এমত অবস্থায় তাদের উলঙ্গ লাশ সেই সমস্ত ফ্ল্যাট থেকে বের করা হচ্ছে। মানুষ সতর্ক হয়ে যাও, তোমার মালিককে ভয় করো। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াওমা তারাউনাহা, হে পৃথিবীর মানুষ, তোমরা সেই দিন দেখবে দুগ্ধবতী যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, সে দুধ পান করা অবস্থায় তার বাচ্চাকে ছেড়ে পালিয়ে যাবে। গর্ভবতী মা, তার গর্ভ হয়ে যাবে, তার প্রসব হয়ে যাবে, বাচ্চা বেড়ে প্রসব হয়ে যাবে, কিন্তু মা তার কষ্ট সব বুঝতে পারবে না। সমস্ত রকমের কষ্ট, ভালোবাসা, সমস্ত সব কিছুকে ছেড়ে দিয়ে মানুষ একাই বেরিয়ে যাবে। মানুষ একাই, ইয়া নাফসি ইয়া নাফসি, আজ আমার কি হবে, আজ আমার কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতারান নাস সুকারা, তোমরা সেদিন দেখবে মানুষ নেশাগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ওমা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত নয়, তারা কেউ মদ পান করেনি। কিয়ামতের যে বিভীষিকাময় দিন, সেই বিভীষিকাময়ের পরিস্থিতি দেখে মানুষ মনে হচ্ছিল তারা আজকে মাতাল, টালমাটাল করছে। তারা হাঁটতে পারছে না, স্থিরভাবে দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না, কথা বললে উলট পালট কথা বলছে। তার কারণ হচ্ছে সেই কিয়ামতের বিভীষিকাময় দিনের চিত্র, সেই দিন মানুষ আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারায় আয়াত নিয়ে এসেছেন, কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা, হে যুবক, তুমি কেমন করে সেই দিন বাঁচবে বলো। যে যুবক আজকে মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আজান শোনার পর যে যুবককে লম্বর পিটতে থাকে, যে যুবক তাসের আড্ডায় ভিড় জমিয়ে থাকে, যে যুবক খেলতে ব্যস্ত থাকে, যে যুবক মোবাইল নিয়ে আসক্ত হয়ে যায় আজান শোনার পরও, হে যুবক, তুমি সেই দিন কি করে বাঁচবে বলো। যেই দিন বাচ্চা ছেলে তারা বৃদ্ধ হয়ে যাবেন, মানুষ তার চেহারার দিকে তাকা মাত্রই মানুষ বুঝতে পারবে এ মানুষ চিন্তাগ্রস্ত। সেই বিভীষিকাময় দিনে যুবক তুমি কি করে বাঁচবে বলো। যারা আজকে অন্যায়ভাবে অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে,
জমিয়েছে, যারা আজকে মদের ভাটিতে ভিড় জমিয়েছে, যারা আজকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, এই আজান প্রত্যেকটা মুসলিম মহল্লার মসজিদের মুয়াজ্জিন প্রত্যেক দিন এই আজান দিয়ে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। সেই নামাজকে ছেড়ে দিয়ে লেপ মুড়ি দিয়ে আমরা ঘুমিয়ে থাকি, সেই সমস্ত যুবকেরা, সেই সমস্ত বেনামাজিরা কাইফা তাত্তাকুন, কেমন করে সেই দিন তারা বাঁচবে বলো? সেই দিন কি করে তারা পরিত্রাণ পাবে? যেই দিন বাচ্চা বাচ্চা ছেলে যেই দিন বৃদ্ধ পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা যদি কিয়ামত সম্পর্কে তোমরা জানতে চাও, কিয়ামত দেখতে চাও, তোমরা যা শামসে কুবরাত, ইনফিরাত, ইনশিকাক, ইউনুস এই সমস্ত সূরাগুলো তোমরা পাঠ করো, কিয়ামতের চিত্র তোমাদের সামনে ফুটে উঠবে। আজ দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা আজকে এমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়েছি, আজকে সামাজিকভাবে এমন অবক্ষয় শুরু হয়েছে, আজকে যুব সম্প্রদায় থেকে শুরু করে নিয়ে 40 বছরের মানুষ পর্যন্ত আজকে যেভাবে তারা ইসলাম থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে, শয়তানের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে কি করে তারা বাঁচবে? তারা সেই দিন কি করে বাঁচবে? যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে লক্ষ্য করে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী, যারা নামাজ আদায় করনি, যারা রমজান মাসে সিয়াম পালন করনি, যারা মদ পান করেছো, যারা লটারি খেলেছো, আর কিছু অন্যায় কাজ করেছো, তোমরা আজকে আলাদা হয়ে যাও, তোমরা জুদা হয়ে যাও, তোমরা আজকে এখানে একত্রিত হয়ে থেকো না, তোমরা আজকে এখান থেকে সরে যাও। যে তোমার পিতা মাতার সঙ্গে তোমার যে সম্পর্ক ছিল, সেই পিতার সঙ্গে তুমি সরে যাও। পিতা হয় সন্তানের কাছ থেকে সরে যাবে, স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, সেই দিন যদি কোনো স্বামী ভালো থাকে, সেই দিন আল্লাহ তাআলা বলবেন, ওমতাজ, তুমি আজ তোমার স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যাও, তুমি তোমার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাও, তুমি তোমার সমাজের সর্দারের মানুষের কাছ থেকে আলাদা হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী, তুমি আজকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা সেই দিন তার ভাষণের মধ্যে বলছেন, আলাম নাহাদি ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দিইনি যে আল্লাহ তা'বুদুশ শয়তান, শয়তানের তোমরা দাসত্ব করবে না, শয়তানের গোলামি করবে না। শয়তান তোমাকে নামাজ থেকে দূরে সরাতে চায়, শয়তান তোমাকে জুয়ার দিকে নিয়ে যেতে চায়। ইন্নামা ইউরিদুশ শয়তান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগযা, এ শয়তান জুয়ার মাধ্যম দিয়ে, এ শয়তান মদের মাধ্যম দিয়ে তোমাদের ভিতরে, আপোষের ভিতরে এক দুশ্মনী তৈরি করতে চায়, সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, গান বাজনার মাধ্যম দিয়ে সমাজের শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়। এ হচ্ছে সেই শয়তান, আল্লাহ তা'বুদুশ শয়তান, শয়তানের দাসত্ব করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এ হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শুধু তোমাদের দুশমন নয়, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন হচ্ছে এই শয়তান। এই শয়তান তোমাদের আদি পিতাকে জান্নাত থেকে বের করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। এই শয়তান গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য তার রাত দিনের পরিশ্রম চালিয়ে যাচ্ছে। আলাম নাহাদি ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলে দিইনি যে আল্লাহ তা'বুদুশ শয়তান, শয়তানের গোলামি করবে না? আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে 1,25,000 তার চাইতে কম বেশি নবী রাসূল পাঠিয়ে, টেকনোলজি দিয়ে, যুগে যুগে ওলামায়ে কেরামদেরকে দিয়ে, মুহাদ্দিসিনদেরকে দিয়ে, মুফাসসিরিনকে দিয়ে, বড় বড় ওলামায়ে কেরামদেরকে দিয়ে তোমাদেরকে আমি সেই দিন বলে দিয়েছিলাম, ওয়ানি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, আমার কাছে আত্মসমর্পণ করো। তোমার এই কপাল আজান শোনা মাত্রই মসজিদের প্রথম কাতারে গিয়ে সেজদায় লুটিয়ে পড়বে। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই ছিল সরল এবং সঠিক পথ। এই জীবন আদর্শ পৃথিবীর বুকে সবচাইতে রুচি সম্পন্ন জীবন আদর্শ। যে জীবন আদর্শ এক সময় ইউরোপের মানুষ তারা পোশাক পরা জানতো না, যে সময় ইউরোপের মানুষ তারা খাবার খাওয়ার সিস্টেম জানতো না, যে এক সময় ইউরোপের মানুষ টয়লেট করার পর পানি খরচ করার সিস্টেম জানতো না, এই সিস্টেম